নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ছিল আমাদের কালী পুজো। কালী পুজোর দিনটা আমরা কেমন কাটালাম, কি কি করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো। তো কালী পুজোর সকাল থেকেই আমাদের স্টার্ট হয়ে গিয়েছিল রান্নার কাজ। তো বাড়িতে যেহেতু অনেক লোক কুটুম্ব আসছে, তো একটু বেশি তো করতেই হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল। তো দেখো, তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম ঘুগনি। মা ঘুগনি করলো, আলু কষে ভালো করে তাতে টমেটো, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে ঘুগনিটা কমপ্লিট করে নামিয়ে নিল। তো দেখো, ঘুগনিটা কমপ্লিট করে নামিয়ে নিল। তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিল লাস্টে। তারপরে মা কড়াইতে দিয়ে দিল তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে কষিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিল, একটা টমেটো তার মধ্যে দিয়ে এবারে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা সব ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে জল ঢেলে দিল। আর যেহেতু আজকে শনিবার ছিল, তো কিছু কিছু কুটুমরা একটু ভেজের ব্যাপার ছিল, নিরামিষ ছিল, সেই জন্য ভেজও ছিল আজকে, নন ভেজও ছিল। তো তারপরে দেখো, লুচি স্টার্ট করে দিল। লুচি বেলে তারপরে একটা একটা করে লুচি ভাজা কমপ্লিটও হয়ে গেল। তারপর এর মাঝেও দুটো আইটেম ছিল, সিমই ছিল, পাঁপড় ভাজা ছিল, যেই দুটো আমি দেখাতে পারিনি, একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেই জন্য দেখাতে পারলাম না। তারপরে দেখো, সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরের উদ্দেশ্যে। তো মন্দিরে যাব বলে সবাই বেরিয়ে পড়েছিলাম। মন্দিরে যাওয়ার জন্য ঠাকুরের ডালা, ফুলের মালা সব কিছু নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলো এবারে যাই। দেখো, তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে না ঠাকুরটা। তারপরে এই যে ঝুমুর নাচ এসেছিল, আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু অনুষ্ঠান হয়, তো এই ঠাকুরের সঙ্গে এই ঝুমুর নাচটাও হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তোমরা দেখো, এরা সুন্দরবন থেকে এসছে, অনেক দূরে থেকে এসছে আমাদের এই ডায়মন্ড হারবারে। তো তোমরা দেখো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।